অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন, যিনি মহাবিশ্বের স্থাবর অস্থাবর সব কিছুতেই ব্যপ্ত আছেন এবং যিনি এই পরম পদ দেখিয়েছেন, সেই শ্রী গুরুকে প্রণাম জানাই। তাকে প্রণাম জানানোই হলো সৃষ্টিকর্তাকে প্রণাম জানানো। হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদাই ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়েছে। আর এই গুরু পূর্ণিমার দিনটি হলো আমাদের গুরুদেবকে সম্মান জানানো এবং কৃতজ্ঞতা জানানোর একটি দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস, তাই গুরু পূর্ণিমার এই দিনটি ব্যাস জয়ন্তী বলেও পরিচিত। গুরু পূর্ণিমা পালন করলে গুরুর আশীর্বাদে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এখন আমরা জেনে নেব এই বছর গুরু পূর্ণিমা কবে কখন পড়েছে এবং কোন শুভ সময়ে গুরুদেবকে প্রণাম করলে সর্বাধিক পুণ্য অর্জন করা সম্ভব এবং এই গুরু পূর্ণিমার মাহাত্ম্যই বা কী তা বিশদে আলোচনা করব। বন্ধুরা, আমার এই গল্পের সময় চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখে সমৃদ্ধ হবেন। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে এ বছর 2025 সালের গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই জুলাই বুধবার রাত্রি 1:21 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04। এই পবিত্র দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পুজো ও ব্রত উপবাস ও নিশি পালন করেন। তাই জেনে নেব গুরু পূর্ণিমার দিন পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজোর সঠিক সময়। 10ই জুলাই বৃহস্পতিবার সন্ধে 6:23 থেকে রাত্রি 7:59 মধ্যে সত্যনারায়ণ পূজা সম্পন্ন করুন। এই দিন গঙ্গা স্নান করা শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, বৃহস্পতিবার সকাল 5:24 থেকে সকাল 11:24 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তবে অবশ্যই বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে গুরুকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। যেহেতু এটা গুরু পূর্ণিমা, তাই এই বিশেষ দিনে গুরুদেবের সেবা যত্ন করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। এদিন গুরু প্রণামের এক বিশেষ সময় পঞ্জিকাতে উল্লেখ আছে। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার 10ই জুলাই সকাল 9:23 থেকে 11:16 মধ্যে গুরু প্রণাম করুন। তবে গুরুদেব সব সময় তার শিষ্যকে আশীর্বাদ করে থাকেন, তাই নির্দিষ্ট সময় প্রণাম করতে না পারলেও পূর্ণিমা তিথির মধ্যে যে কোনো সময় গুরুদেবকে প্রণাম করুন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে। যে কোনো ব্রত পালন করার আগে তার মাহাত্ম্য সম্বন্ধে জানলে সেই ব্রত পালনের উপরে গভীর নিষ্ঠা ও ভালোবাসা তৈরি হয়। তাই সর্বপ্রথমে আমরা জানব কেন এই বিশেষ দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হলো। পুরাণ অনুযায়ী গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহান ঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যকন্যা সত্যবতীর একমাত্র সন্তান। জন্মের পরে তপস্যার কারণে মাতা পিতাকে পরিত্যাগ করে এবং পরবর্তীকালে তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হন। আমাদের হিন্দু শাস্ত্রে ঋক, শ্যাম, যজুর এবং অথর্ব
এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস। এছাড়া তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন। মহাভারতের রচয়িতা হিসেবে বেদব্যাসকে আমরা সকলেই জানি। উত্তরাখণ্ডের মানা নামে এক গ্রাম, যা ভারতের শেষ গ্রাম হিসেবে অভিহিত, সেখানে একটি বিশাল পাথরের গুহা রয়েছে, যেখানে 1000 বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন। অনেকে বিশ্বাস করেন এই গুহাতে বসেই মহাভারত রচনা করেছিলেন তিনি, আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভের পর সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব, যিনি দেবাদিদেব বলে পরিচিত, তিনি আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে। আজ থেকে কয়েক হাজার বছর আগে বছরের ঠিক এমন সময় দেবাদিদেব মহাদেব সপ্তর্ষির 7 জন ঋষিকে, অর্থাৎ বশিষ্ঠ, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, মরীচি এবং ক্রেতু মহাজ্ঞান প্রদান করেছিলেন। এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতে তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সুতরাং বন্ধুরা, বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্বপূর্ণ। গুরু পূর্ণিমার দিন সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হল গুরুকে পূজা করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা। পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরুদেব তার মাতা এবং পিতা। তাই এই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত, তারা হলেন মাতা এবং পিতা। গুরু পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে মাতা পিতাকে প্রণাম করে সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্তু প্রদান করুন। এটা আমরা সকলেই বিশ্বাস করি, মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্য লাভ করতে পারব না। তাই জীবনের প্রথম গুরু মাতা পিতাকে সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন। যদি মাতা পিতা জীবিত না থাকেন, তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা পরান এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনের প্রতিনিয়ত চলার শিক্ষা নিয়ে থাকেন, সেই গুরু বা শিক্ষককে শ্রদ্ধার্ঘ্য বা উপহার নিবেদন করুন, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। বন্ধুরা, যদি আপনি দীক্ষিত না হন, তাহলে আপনি যাকে নিজের ইষ্ট দেবতা বা দেবী মনে করেন, অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে আপনার গুরু বলে বা জীবনের পথ প্রদর্শক বলে বিশ্বাস করেন, তার পূজা অবশ্যই করবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, আবার কেউ কেউ শ্রীকৃষ্ণের ভক্ত। অর্থাৎ আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা মনে করেন, যাকে মনে মনে গুরুদেব বলে মান্য করেন, তার পূজা আজকের দিনে অবশ্যই সম্পাদন করুন। তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য সহ পূজা নিবেদন করুন। পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই দিন অনেকে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী পূজা করে থাকেন। মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী।
এই দিন মা লক্ষ্মীকে নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করুন। এই পুজো সন্ধেবেলায় সম্পন্ন করা প্রয়োজন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপটি ততক্ষণ জ্বলতে দিন যতক্ষণ না পর্যন্ত প্রদীপটি নিজে নিজেই নিভে যাচ্ছে। এছাড়া গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয়েছে। গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙার বিধান রয়েছে। মনে করা হয় এতে মানসিক শান্তি এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। বন্ধুরা, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। বাড়িতে পারলে অবশ্যই গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন। গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। শনিদেবকে প্রসন্ন করতে আপনার বাড়ির নিকটে কোনো শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আসুন। অশ্বত্থ গাছকে 7 বার পরিক্রমা করে শনিদেবের বীজ মন্ত্র উচ্চারণ করুন, যা আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করবে। এই দিন জলে কালো তিল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায়। অনেকেই এই পবিত্র দিনে সত্যনারায়ণের পূজাও করে থাকেন। তাই সম্ভব হলে এই দিন বাড়িতে সত্যনারায়ণ পূজা করুন। বন্ধুরা, এই পবিত্র দিনে যে কোনো মাঙ্গলিক কাজ আপনি সম্পন্ন করতে পারেন। বলা হয় এই দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন সেই কাজ নিশ্চিত রূপে শুভ ফল প্রদান করে থাকে। আর এই জন্যই গুরু পূর্ণিমার দিন আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় ব্যক্তিদের সরিষের তেল, কালো ডাল, কালো জিনিস, কালো বস্ত্র দান করতে পারেন। আজকের দিনে বজরংবলী হনুমানজির আরাধনা করলেও সংসারে উন্নতি হয়। গুরু পূর্ণিমার দিন নিজের ইষ্ট দেবতাকে ফল, মিষ্টান্ন ও ভোগ নিবেদন করুন। বিভিন্ন সাংসারিক জটিলতা, আর্থিক জটিলতা, পড়াশোনায় বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজমন্ত্র পাঠ করুন বা শ্রবণ করুন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ, অন্নপ্রাশন বা সত্যনারায়ণ পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয় আজকের দিনে যে শুভ কাজ করা হয় তা অনন্তকাল অক্ষয় রূপে ব্যক্তির সাথে থেকে যায়। তাই আজকের দিনে অনেকেই দুস্থ দরিদ্রদের দান ধ্যান করে থাকেন। আপনি আপনার সামর্থ্য মতো পশুদের খাওয়াতে পারেন। এছাড়া দরিদ্র ও দুস্থ ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ সাহায্য করবেন। শ্রোতা বন্ধুরা, এই দিন গুরুদেবের উদ্দেশ্যে গুরু প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করা উচিত। বন্ধুরা, গুরু পূর্ণিমা সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও শোনার সুযোগ করে দিন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। ধন্যবাদ।